তো হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে ফের সকাল চলে আসলাম সার্ভিস সেন্টার। তো আমার গাড়িটা তোমরা আগের ভিডিওগুলো সব দেখেছো। আমার গাড়িটার ইন্স্যুরেন্স ক্লেম হয়েছে, আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। তো আজকে আমার গাড়ির ডিওটা ছেড়েছে, তো আজকে ডেলিভারি পাবো গাড়িটার। তো ওই জন্য সকালে আমি চলে আসলাম গাড়িটা নিতে। দেখলাম গাড়িটা সাইড করে রেখে দিয়েছে, এখন ওয়াশিংয়েই তোলেনি গাড়িটা। তো আমি নিজে এসেই ওয়াশিংয়ে তুললাম গাড়ি। দেখতে পাচ্ছ এখন ওয়াশিংয়ে আছে, এখন ভ্যাকুম করবে। ভ্যাকুম করার পরে ভালো করে ওয়াশিং ধলাই হবে, তারপরে আমি গাড়িটা নেব। এখনও গেট পাস পেমেন্ট কিছুই হয়নি। তো গাড়িটা মোটামুটি ভালোই কাজ করেছে। আর এমন একটা জায়গায় রেখেছিল, সে গাছের নিচেই, তো গাছের আঠা পড়ে পুরো গাড়িটা আমার বনেটটা পুরো দাগ হয়ে গেছে। দেখতে পাচ্ছ কী অবস্থা হয়ে গেছে। তো এটা ডিজেল মারলো, গাড়িটার ডিজেল মেরে মোটামুটি ওরা তোলার চেষ্টা করছে। তো ডিজেল মেরে ওঠেনি, তারপর রাবিন করলো, একটু পালিশ করলো, তারপরে ওটা উঠলো। তার আগে উঠলো না। এখন কাকা ভ্যাকুম করছে। ভ্যাকুম করতে আবার আমি ওপর থেকে ভিডিও শ্যুট নিচ্ছিলাম। ওরা বনেটটা তুললো, বনেট তুলে একটু ইঞ্জিন পজিশনটা ভালো করে করে নিচ্ছে। তো পুরো এখানে মাঠটাই গাড়ি। আর এখানকার অ্যাড্রেসটা তোমাকে বলে দিই, এটা বাসন্তী হাইওয়ের উপরেই আছে, সুন্দরবন যাওয়ার যে রাস্তাটা, ঘাটপুকুর ভাঙর, এখানেই আছে নলমুড়ি সিগন্যালের আগেই টাটা সার্ভিস সেন্টার। তো এখানে এখন মোটামুটি অনেকক্ষণই সময় লাগবে, ঘন্টা খানেক ওয়াশিংটা করতে। তো ওয়াশিং করছে খুব সুন্দর করে, তিনজন ওয়াশিং করছে। এরা খুব ভালোই ওয়াশিং করে, খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। তো ফাইনালি আমার গাড়ি ওয়াশিং কমপ্লিট। তো আমি উঠে গেলাম গাড়িতে। গাড়ি দেখতে পাচ্ছ, এখন গাড়িটাকে মুভ করব। তো গাড়িটাকে এক সাইড করে রেখে আমাকে আবার গেট পাসের জন্য যেতে হবে। তো গাড়িটা ফাইনালি আমি নিজেই বার করে নিচ্ছি। এখানে কেউ নেই, কোনো ড্রাইভার নেই, তো এখানে কেউ থাকে না। তো গাড়িটা বের করে নিলাম, দেখতে পাচ্ছ। এখন আস্তে গাড়িটা সাইড করে আবার গাড়িটা নিয়ে আমি বেরিয়ে পড়বো। তো এখন গেট পাস করতে হবে, দেখতে পাচ্ছি। গাড়িটা এখানে রাখলে তো হবে না, গাড়িটাকে আমার একটু চার্জ করতে হবে। চার্জের কথা ভুলে গেছিলাম। তো চার্জের এখানে লাগিয়ে দিয়েছি চার্জিং পয়েন্টে। তো ফাস্ট চার্জিং একটু করে নিই। আমার গাড়িতে 19% মতো চার্জ ছিল, তো একদম চার্জ নেই, তো চার্জ করতে হবে। তো সিকিউরিটি দাদা চার্জ করাচ্ছে গাড়িটা এখানে করে দিয়েছে, মানে এটা লাগিয়ে দিয়েছে গাড়িতে। তো এবার চার্জটা অন করছে, চার্জ অন হলেই চার্জ হবে এখন। তো গাড়িটা মোটামুটি চার্জের এখানে লাগিয়ে দিয়েছি, চার্জটা অনেকটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মোটামুটি হয়ে গেছে 67%। তো 100% করবো না, 99% করেই আমি বেরোবো। তো মোটামুটি চার্জটা তো অনেকটা হয়ে গেল। হতে দেখলাম প্রচুর জোরে বৃষ্টি চলে আসলো। মানে কি বলবো, এই রোদ্দুরে মৌসুম, প্রচুর জোর বৃষ্টি হচ্ছে। আর আজকেই গাড়িটা আমি ডেলিভারি পেলাম, আজকেই ভালো করে গাড়িটা ওয়াশিং করলো। আর এইভাবে গাড়িটা নিয়ে যাব, নিজেরই কেমন লাগছে। তো আমি বৃষ্টি হলেই থামলেই যাব, কিন্তু সে হয়ে উঠলো না। তো কতক্ষণ দাঁড়াবো। তো ফাইনালি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, এখন গেটের মুখে আছি। তো গাড়িটা নিয়ে এখন সোজা চলে যাবো ঘাটপুকুর। তো ঘাটপুকুর থেকে আমার বাড়ি 2.5 কিলোমিটার মতো রাস্তা। তো আমার গাড়ি পুরো তো কমপ্লিট হয়ে গেছে, গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি। মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ, খুব জোর বৃষ্টি। গাড়িটা এইমাত্র ওয়াশিং করলো, আর এই কাদার মধ্যে ফের গাড়িটা আমার নোংরা হয়ে যাবে। কিছু করার নেই, বৃষ্টি আসলে আর কী করবো। তো গাড়িটা তো এটা খুব কমপ্লিট করলো। আমার টোটাল বিল হয়েছে 61,500 কত টাকা বিল হয়েছিল। তো ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছে মতো ওই 60,500 টাকা মতো, আর আমার দিতে হলো 523 টাকা। তো পেমেন্ট করে দিলাম, গেট পাস সব নিয়ে নিলাম। গেট পাস নিয়ে আমি গাড়িটা নিয়ে বেরিয়েও পড়েছি। তো খুব সুন্দর কাজ করেছে গাড়িটা, খুব সুন্দর ওয়াশিংয়ে করেছে, একদম ঠিকঠাক করে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর আমার গাড়িটা পুরো 1 মাসই লেগে গেছে। ইন্স্যুরেন্স একটা ক্লেম করতে আমার গাড়িটা পুরো 1 মাস লেগে গেছে। কিছু করার নেই, আমি ক্লেম করছি, এটা তো ঠিকঠাক করে করতে হবে। ওদের মর্জি মতো গেল, কিছু করার নেই। আর কি করব, এইভাবেই চলুক। আবার নাইট কিং আবার রোডে নামবে কালকে থেকে। তো চলো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্টে। তো চলো, টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওতে আসছি। ওকে, চলো।